পূজনীয় মহারাজের আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই আশা করি আপনাদের কাছে। তো অনেকদিন আমি নর্থ ইস্টে ছিলাম, মহারাজও বহুত দিন ছিলেন, সেই সূত্রে মহারাজের সঙ্গে একটা খুব সম্পর্ক রয়েছে। আমি কখনো অনুরোধ করে করেছি মহারাজকে না করেননি আজ পর্যন্ত, এটা আমার কাছে খুব গৌরব। তো যাই হোক, যখন নর্থ ইস্টে আমাদের 68টা আশ্রম এবং খুব বড় বড় আশ্রম নর্থ ইস্টে, তো সেই আশ্রমগুলো সবকটা আশ্রমের সঙ্গেই ওনার এত ক্লোজনেস ছিল এবং সবাই ওকে গার্জেনের মতন দেখতেন। যখন উনি চলে আসেন চিকাগোয় পোস্টিং হলো, আমি প্রশ্ন করলাম, আমরা গুয়াহাটিতেও মহারাজকে নিয়ে 600, 800, 900 লোকের প্রোগ্রাম করেছি। তো আমার একটা প্রশ্ন ছিল, মহারাজ আপনি বিদেশে যাচ্ছেন, কয়জনই তো লোক পাবেন, কেন আপনি রাজি হলেন মহারাজ, আপনি আমাদের এখান থেকে ছেড়ে? তখন মহারাজ একটা সুন্দর কথা বললেন, দেখো আমি যখন সাধু হয়েছিলাম না, তখন চিকাগোর স্বামীজি এখান থেকে বিখ্যাত হয়েছিলেন, সেটি দেখার খুব স্বাদ ছিল মনে মনে, আর সেই জায়গায় দায়িত্ব পাচ্ছি আমি না করি। তো এখন বুঝতে পারছি যে মহারাজের ক্ষেত্রটা অনেক অনেক বড়, সেই জন্যই ঠাকুরটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলেন। আজকে আপনারা এটা হলো 24তম প্রোগ্রাম বোধহয় মহারাজের, খুব সম্ভব আমি দেখছিলাম। তো সকাল বিকাল চলছে পড়ে, তো মানুষ যেখানে যাচ্ছে মাসির মতো, দুর্গাপুরে কাউকে বিরাট কাণ্ড। তো সেই জন্যে আমাদের যেটি বলছিলাম যে আমাদের পরম সৌভাগ্য, বছরে এবার 2 বছর পরে যখনই উনি আসেন আমরা খুব আশা করি, এবং আশা করি ভবিষ্যতেও যখন আসবেন আমাদের আশ্রমগুলি ভুলবেন না, এই প্রার্থনা। যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা তো আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। আজকে আমরা সবাই হতাশায় ভুগছি, দুঃখ কষ্টে আছি। তো মানুষের যে কি অনন্ত সম্ভাবনা, মানুষের সত্যি সত্যি যা আমাদের পরিচয় বহন করছি তা নয়। সেই পদাবলীদের ভাষায় বললে খুব সুন্দর বলা হয় যে মাথায় মণি আছে আর ব্যাং মাছকে সাপের মাথায় মণি আছে আর ব্যাং খেয়ে মরে। তো এত সম্ভাবনা আমাদের, এত আনন্দ আমাদের ভেতরে জমে আছে, সেটার খবর জানি না বলে এইসব ছেলের কাছে, মেয়ের কাছে, দেহসূত্রের কাছে, নামদাসের কাছে ছুটে বেড়াচ্ছি। তো মহারাজ সেটা আমাদের চমৎকার করে বলে দেবেন যে আমরা কত বড়, কত মহান, কত আনন্দের খনি আমাদের ভিতরে আছে সেটি। তো একটু দুঃখের খবর আছে, কন্টিনিউয়াস সকাল বিকাল লেকচার হচ্ছে মহারাজের, সেই জন্য আমরা মহারাজকে 40-45 মিনিট বলতে দিয়ে আপনাদের একটু প্রশ্ন উত্তর পর্ব রাখবো, যে আপনারা প্রশ্ন করবেন। মহারাজ কন্টিনিউয়াস বলা মহারাজের একটু কষ্ট হচ্ছে।